হ্যালো গাইস, তো আজকে আমি বিরিয়ানি রান্না করবো। এই জন্য আমি মুরগির মাংসটা ভেজে নিচ্ছি সুন্দর করে। তখন আমি তেজপাতা, তারপরে পেঁয়াজ ভেজে নিলাম, তেজপাতা দিয়ে দিয়েছি, তারপরে গোলমরিচ দিয়ে দিয়েছি, শাহি জিরা দিয়ে দিয়েছি। তো আমি এটা আস্তে আস্তে সুন্দর করে ভাজতে থাকবো। তো তোমরা দেখতে, আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি যেন আদা রসুন বাটা যেন একটা স্মেল ওটা যেন না থাকে, তার জন্য আমি ভালো করে কষিয়ে নিয়েছি এটা মশলাটা। তো তোমরা ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো এখানে আমি ঘরোয়াভাবে রান্না করছি, বেশি কিছু দিতে পারিনি। তো চাইলে তোমরা টক দই, তারপরে অনেকে বাদাম পেস্ট ব্যবহার করে। তো এখানে আমি জাস্ট আদা রসুন বাটা আর কিনা মরিচের গুঁড়ো দিয়ে আমি রান্নাটা করি। তো এখানে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে আস্তে আস্তে নিয়ে নিতে হবে, আর দেখতে হবে যেন মশলাগুলো সুন্দর করে মিশে যায়। আমি সুন্দর করে মশলা অ্যাড করে রেখে আর সুন্দর করে আমি নিয়ে নেবো যেন মাংসটা ভালোভাবে মশলা ঢুকে সেইভাবে দেখতে হবে। মাংসটা আমি ভালোভাবে কষে নিয়েছি। এরপর এখানে আমি আলু যেগুলো আছে সেখানে অ্যাড করে দেবো। তো গাইস, এখানে আমি ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়েছি। তারপরে আস্তে আস্তে সুন্দর করে আমি নিয়ে নেব। তো এখানে আমি মাংসতে অল্প একটু কিনা পানি দিয়েছি, কারণ মাংসর ভিতরে মশলাগুলো ঢোকা লাগবে তার জন্য। তো আমি আপনারা অল্প একটু করে পানি অ্যাড করবেন, তাহলে মাংসটা ভালোভাবে একটু সিদ্ধ হবে। তো এখানে আমি মাংসতে অল্প একটু কিনা পানি দিয়েছি, কারণ মাংসর ভিতরে মশলাগুলো ঢোকা লাগবে তার জন্য। তো আমি আপনারা অল্প একটু করে পানি অ্যাড করবেন, তাহলে মাংসটা ভালোভাবে একটু সিদ্ধ হবে। প্রথমে বলেছিলাম আমি যে অল্প একটু পানি অ্যাড করেছিলাম, তো পানিটা শুকিয়ে এসেছে আর চারি সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তো তোমরা দেখতে পাচ্ছ। তো এখন এখানে আমি যে চালটা দিয়ে আমি অ্যাড করবো, চালটা এখন তো এখানে আমি তো চালটা অ্যাড করে দিয়েছি, সুন্দর করে নেড়ে চেড়ে নিয়েছি। তো এটা আমি ভালো করে চালটা ভেজে নেব মাংসের সাথে। তারপরে আমি এটাতে পানি অ্যাড করবো। এখানে সুন্দর করে চালটা ভেজে নিয়েছি আর আমি এখানে এখন পানি অ্যাড করবো। তো এটা আমি পানি নিয়ে রেখেছিলাম হাঁড়িতে, এখন এখানে পানিটা আমি অ্যাড করে দেবো। বিসমিল্লাহ। তো আমি বিসমিল্লাহ বলে পানি, তো বিরিয়ানিটা আমার হয়ে এসেছে প্রায়, আর একটু হলে হয়ে যাবে। তো এখানে বলেছিলাম আমি আর আমার আব্বু খাবো, এর জন্য শসা আর লেবু আমি কেটে নিয়েছি। 2টা লেবু কেটেছি কারণ আমার রেসিপি তৈরি। এখানে আমার আব্বু আর আমার মেয়ের পরীর প্লেট সাজানো হয়ে গেছে, আর পরি তো রেডি। তুমি রেডি? তো চলো এখন আমি দেখবো আমার আব্বু কি বলে।